ড্রামাটির শুরুতে আমরা মিও নামের একটি কিউট মেয়েকে দেখতে পাই, যে কিনা তার কলেজের প্রথম দিনে তার প্রতিবেশী এবং তার ছোটবেলার বন্ধু জিয়াং এর কাছ থেকে পালিয়ে পালিয়ে কলেজের দিকে এ বিল্ডিং থেকে ও বিল্ডিং এ লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। কারণ এদিকে জিয়াং এবং মিয়াও দুজন ছোটবেলা থেকে একে অপরের সাথে সবসময় থাকতো, যার কারণে তার প্রতিবেশী থেকে শুরু করে স্কুল লাইফের সকল বন্ধুরা তাকে জিয়াং এর বোনই মনে করত। এই জন্য মিয়াও আজ এই সব কিছু থেকে বের হয়ে নতুন কলেজে তার নিজের পরিচয়টা বানাতে চাচ্ছিল, যার কারণে মিয়াও আজ কলেজের প্রথম দিনই এ বিল্ডিং থেকে ও বিল্ডিং এ লাফিয়ে লাফিয়ে তার ছোটবেলার বন্ধু জিয়ানকে ইগনোর করতে করতে উল্টো পাল্টা রাস্তা দিয়ে যখনই কলেজের দিকে যাচ্ছিল তখনই সে হঠাৎ করে পড়ে যাচ্ছিল, যেটা তখন আবার জিয়াং দেখতে পায়, যে কিনা তখন ওই রাস্তা দিয়েই কলেজের দিকে যাচ্ছিল। যাই হোক, তখন জিয়াং এসে মিয়াওকে ধরে ফেলে আর বলে, আরে আজ তুমি আমাকে ইগনোর করে চলছো কেন? যেটা শুনে তখন মিয়াও বলে, সবাই আমাকে তোমার বোন হিসেবে জানে, যেটা আমার একদমই ভালো লাগে না। তাই আমি এখন মিয়াও হিসেবে আমার নিজের পরিচয় নিজেই বানাতে চাই, যেন নতুন কলেজে সবাই আমাকে মিয়াও নামে চেনে, তোমার বোন হিসেবে না। যেটা শুনে তখন জিয়াং বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাস স্টপে চলে যাচ্ছি, তুমিও একটু পর সেখানে একা একা চলে এসো। যেটা শুনে তখন মিয়াও খুব অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আরে জিয়াং এর আবার কি হলো, ও আজকে হঠাৎ করে আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে কেন? যাই হোক, কিছুক্ষণ পর যখন মিয়াও বাসে উঠে তখন সে ওই বাসে জিয়াংকে দেখতে পায় এবং দুর্ভাগ্যক্রমে ওই বাসে আর কোনো সিট না থাকায় তাদের দুজনকে তখন পাশাপাশি বসতে হয়। মানে এক কথায় বলতে গেলে মিয়াও জিয়ানের কাছ থেকে যত দূরে যেতে চাচ্ছে তাদের ভাগ্য তাদেরকে বারবার একসাথে করে দিচ্ছে। এদিকে জিয়ান মিয়াওকে সবসময় খুব কেয়ার করত, তাকে হাসি খুশি রাখার চেষ্টা করত। যাই হোক, এদিকে কিছুক্ষণ পর যখন মিয়াও হঠাৎ করে বাসে ঘুমিয়ে যায় তখন জিয়াং মিয়াও এর ওই অবস্থায় একটি ছবি তুলে নেয়। এর কিছুক্ষণ পর যখন ওরা দুজন কলেজে পৌঁছায় তখন মিয়াও জিয়াংকে বলে, তুই একদম আমার পিছন পিছন আসবি না, আগে আমি কলেজের ভিতরে যাব, এরপর তুই কিছুক্ষণ পরে আসবি, যাতে কেউ বুঝতে না পারে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। যেটা শুনে তখন জিয়াং বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে জিয়াং তখন মিয়াও এর পিঠে তারই কিছুক্ষণ আগে বাসে তোলা একটি ছবি লাগিয়ে দেয়, যেটা মিয়াও বুঝতেও পারে না। এরপর যখন মিয়াও কলেজের ভিতরে পৌঁছায় তখন সকল স্টুডেন্টরা মিয়াওকে দেখে হাসছিল। তখনই মিয়াওয়ের কাছে একটি ছেলে এসে তার সাথে কথা বলতে শুরু করে, যেটা দেখে তখন মিয়াও খুব খুশি হয়ে যায়। এদিকে ওই ছেলেটি মিয়াওয়ের সাথে এমনভাবে কথা বলছিল যেন ওই ছেলেটি মিয়াওকে আগে থেকেই চিনত, যার জন্য তখন মিয়াও ভাবতে থাকে, যাক, কলেজের প্রথম দিন কেউ তো আমার সাথে কথা বলছে, কেউ তো আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে। এদিকে কিছুক্ষণ পর ওই ছেলেটি মিয়াও এর পিছনে থাকা তার অদ্ভুত ছবিটির কথা তাকে জিজ্ঞাসা করে, যেটা শুনে তখন মিয়াও ওই ছবিটি দেখে জিয়াং এর উপর খুব রেগে যায় আর মনে মনে বলে, শয়তান জিয়াং, আমি তোকে ছাড়বো না। এদিকে কিছুক্ষণ পর জিয়াং যখন সবার সামনে ওয়েলকাম স্পিচ দিচ্ছিল তখন জিয়াং ওই কথাগুলো সবার সামনে বলছিল, যেগুলো মিয়াও কিছুক্ষণ আগে তাকে বলতে বলেছিল। এদিকে জিয়াং যখন মিয়াওয়ের কথাগুলো খুব সুন্দর করে সবার সামনে বলছিল, যেটা শুনে তখন মিয়াওয়ের সব রাগ এক নিমিষে শেষ হয়ে যায় এবং সে খুব খুশি হয়ে যায়। কলেজ শেষ করে রাতে যখন জিয়াং একা একা বাসা দেখে যাচ্ছিল তখন সে দেখতে পায় কিছু গুন্ডারা মিলে তার বাবাকে খুব মারধর করছে, যেটা দেখে তখন জিয়াং তার বাবাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে যায়। যেটা দেখে তখন ওরা বলে যে, আমাদের পাওনা টাকা দাও আর তোমার বাবাকে আমাদের কাছ থেকে নিয়ে যাও। অ্যাকচুয়ালি জিয়াং এর বাবা একটুও ভালো মানুষ ছিল না। জিয়াং এর বাবার সারাদিন শুধুমাত্র দুটি কাজই ছিল, এক হচ্ছে দিনে জুয়া খেলতো আর দুই রাতের ড্রিঙ্কস করতো। যাই হোক, এদিকে জিয়াং এর বাবা আজ জুয়া খেলার পর হেরে গেলে তাদের টাকা সে দেয়নি, যার কারণে তখন ওরা জিয়াং এর বাবাকে মারতে শুরু করে। যেটা দেখে তখন জিয়াং তার বাবাকে বাঁচাতে এলে তখন গুন্ডারা ওকেও মারতে শুরু করে আর তখনই হঠাৎ করে সেখানে মিয়াও চলে আসে আর একটি লাঠি নিয়ে গুন্ডাদের ভয় দেখাতে থাকে। যেটা দেখে গুন্ডারা ভয় তো পায় না, উল্টো রেগে মিয়াওকে মারতে চলে আসেন। তখন জিয়াং নিজে ওই গুন্ডাদের হাতে মার খেয়ে মিয়াওকে বাঁচাতে থাকে। তখনই হঠাৎ করে সেখানে কালো হুডি পরা একটি ছেলে সাইকেলে করে আসে, যাকে দেখে তখন গুন্ডারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই কালো হুডি পরা ছেলেটিকে সেটা হয়তো আমরা জামাটির সামনে জানতে পারবো। এদিকে মিয়াও যখন জিয়াংকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখতে পায় তখন তার খুব কষ্ট হয় আর জিয়াংকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আজকের এই ঘটনা শুধুমাত্র আমার জন্যই হয়েছে। আজকে যদি আমি তোমাকে ইগনোর করে না চলে আমরা দুজন যদি একসাথে কলেজ শেষ করে বাড়ি ফিরতাম তাহলে আজ তোমার সাথে এটা কখনোই হতো না।
তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জিয়াং যখন ছোট ছিল তখন মিয়াওয়ের মা বাবার কারণে জিয়াং এর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, যার কারণে তখন জিয়াং এর একটি পা পুরো অকেজ হয়ে যায়। এর ফলে তখন জিয়াং এর পা কেটে ফেলতে হয়, যার কারণে তাকে এরপর থেকে প্লাস্টিকের পা ইউজ করতে হয়। এদিকে জিয়াং এর অ্যাক্সিডেন্টের পর তার বাবা মিয়াওয়ের বাবা মার সাথে খুব রাগারাগি করেছিল আর বলেছিল এইসব কিছু আপনাদের জন্যই হয়েছে, যার কারণে আপনাদেরকে এখন জিয়াং এর সফল দায়িত্ব নিতে হবে। এখানে উল্লেখ ছিল জিয়াং এর বাবা এমনিতেই জিয়াংকে ভালোভাবে দেখাশোনা করত না, সারাদিন মদ খেত এবং তার বন্ধুদের সাথে জুয়া খেলে বেড়াতো, যার কারণে তার স্ত্রী কবেই তাকে ছেড়ে চলে গিয়েছে। যাই হোক, এদিকে যেহেতু মিয়াওয়ের বাবা মা খুব ভালো ছিল, যার কারণে তখন মিয়াওয়ের বাবা মা তখন জিয়াং এর বাবার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে জিয়াং এবং মিয়াও ছোটবেলা থেকে একসাথে থাকতে শুরু করে, যার কারণে তখন পাড়া প্রতিবেশীরা তাদের ভাই বোনই মনে করে। পরদিন মিয়াও কলেজে গিয়ে জানতে পারে কেউ একজন গতকালের মারবাড়ির ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে, যেটা পুরো রাতারাতি পুরো কলেজে ভাইরাল হয়ে গিয়েছিল এবং সব স্টুডেন্টরা এখন এই বিষয়টা নিয়েই একে অপরের সাথে কথা বলা করছিল যে ওদের দুজনের মধ্যে আসলে সম্পর্কটা কি। যাই হোক, এদিকে কিছুদিনের মধ্যে মিয়াওয়ের সাথে তার মেয়ে ক্লাসমেটগুলো বন্ধুত্ব করতে আসে আর তাকে অনেকগুলো গিফট করে। যাই হোক, এদিকে কিছুদিনের মধ্যে মিয়াওয়ের সাথে তার মেয়ে ক্লাসমেটগুলো বন্ধুত্ব করতে আসে আর তারা তাকে অনেকগুলো গিফটও দেয় এবং জিয়াং এর ব্যাপারে তারা জিজ্ঞেস করে আসলে জিয়াং কি খেতে পছন্দ করে, জিয়াং এর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, জিয়াং তোমার কি হয়, আরো অনেক কিছু আর কি। জিয়াং এর পছন্দ এবং অপছন্দের কথাও মিয়াওকে জিজ্ঞাসা করে, কারণ এদিকে জিয়াং পুরো কলেজে ফেমাস হয়ে গিয়েছিল, দেখতে খুব সুন্দর, পড়াশোনায় তেমনই ভালো ছিল, এজন্য পুরো কলেজের মেয়েগুলো জিয়াং এর জন্য পাগল ছিল। যাই হোক, একদিন কলেজের কিছু বদছেলেরা মিলে জিয়াং এর নকল পা নিয়ে মজা করতে থাকে। ঠিক তখনই সেখানে মিয়াও এসে ওই বদছেলেগুলোর উপর রাগারাগি করে এবং তাদের ইচ্ছে মতো বকাঝকাও করে। এরপর রাতে যখন মিয়াও জিয়াং এর চিঠিগুলো পড়ে জিয়াংকে শোনাচ্ছিল, তখন জিয়াং এক দৃষ্টিতে কেবল মিয়াওয়ের দিকে তাকিয়েছিল, কিন্তু এদিকে মিয়াও ওই চিঠিগুলো পড়ে খুব মজা নিচ্ছিল এবং খুব হাসছিল। তখনই মিয়াও এই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি দেখতে পায়, যেটা আবারও কেউ মজা করার জন্য জিয়াং এর কাটা পায়ের ছবি এঁকে দিয়েছিল, যেটা দেখে তখন মিয়াও খুব রেগে যায় আর বুঝতে পারে এই কাজটি আসলে কে করেছে, যার জন্য মিয়াও তখনই তাদের শাস্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর মিয়াও তখন জিয়াংকে কিছু বুঝতে না দিয়ে ওই চিঠিটা নিয়ে সেখান থেকে উঠে চলে আসে। পরদিন মিয়াও ওই ছেলেগুলোকে এবার ভালোভাবে শায়েস্তা করার জন্য ওদের দুজনার বেঞ্চে দুটি চিঠি রেখে দেয়। কিছুক্ষণ পর যখন ওই ছেলেগুলো চিঠিগুলো দেখতে পায়, তখন ওই ছেলেগুলো ভাবে কেউ হয়তো তাদের লাভ লেটার দিয়েছে আর একা একা তাদের কলেজের ল্যাবটিতে দেখা করতে বলেছে, যার জন্য ওই বদ ছেলেগুলো যখন রাতে কলেজের ল্যাবটিতে পৌঁছায়, তখন মিয়াও ওদের ভয় দেখাতে শুরু করে আর তাদের জিয়াংকে নিয়ে মজা করার জন্য ক্ষমা চাইতে বলে, যার কারণে তখন ও বদ ছেলেগুলো ভয়ে ক্ষমা চেয়ে নেয়। যাই হোক, পরের দিন যখন জিয়াং এই ঘটনার কথাটা জানতে পারে, তখন জিয়াং মিয়াওকে আর কারোর সাথে এরকম না করার জন্য বলে। এদিকে যেহেতু জিয়াং অনেক ভালো স্টুডেন্ট ছিল, যার কারণে কলেজ থেকে একটি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য অন্য শহরে কিছুদিনের জন্য যেতে হবে। এটা যখন জিয়াং রাতে খাবারের টেবিলে খাবার খেতে খেতে মিয়াওয়ের মায়ের কাছে বলছিল, তখন মিয়াওয়ের মা জিয়াংকে বলে, তুমি তো মিয়াওকে তোমার মতো করে একটু ভালো স্টুডেন্ট বানাতে পারো। আমার অকর্ম একটা মেয়ে, যার কিনা পড়াশোনা বাদে সবকিছু করতেই ভালো লাগে। এদিকে পরদিন আমাদের মিয়াওদের ক্লাসের নতুন একটি ছেলে স্টুডেন্টকে দেখানো হয়, যার নাম ছিল সিজ। সিজ পুরো মিয়াওয়ের মতোই ছিল, সেও পড়াশোনা একদমই করতে চাইতো না, কিন্তু এদিকে সে বাস্কেটবল খুব ভালোই খেলতো। কিছুদিনের মধ্যে সিজ আর মিয়াও একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায় আর মিয়াও তার বন্ধুত্বের কথা তখন জিয়াংকেও বলে। কিছুদিনের মধ্যে কলেজের বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কিন্তু এদিকে সিজ যেহেতু প্রিন্সিপালের ছেলে ছিল, যার জন্য প্রিন্সিপাল তাকে বাস্কেটবল খেলতে দিতে চাচ্ছিল না। এই কথাটা যখন সিজ মিয়াওকে বলে, তখন মিয়াও ওকে সাহায্য করার জন্য খুব সাহস করে প্রিন্সিপালের কাছে চলে যায় আর বলে, আমাদের কলেজের সব স্টুডেন্টদেরই সমান অধিকার রয়েছে, যেখানে আপনি চাইলে কিন্তু কোনো স্টুডেন্টের সেই অধিকার থেকে বিচ্ছিন্ন করতে পারেন না, আপনার উচিত সবাইকে সমান অধিকার দেওয়া। যেটা শুনেন তখন সিজের বাবা না চাইলেও সিজকে বাস্কেটবল খেলতে অনুমতি দিয়ে দেয়। এদিকে যখন বাস্কেটবল প্র্যাকটিস ম্যাচ শুরু হয়, তখন সেই ম্যাচটিতে সিজ হেরে যায়, কিন্তু তারপরও সে অনেক খুশি ছিল কারণ সে তার বেস্টটা দিয়ে বাস্কেটবল খেলছিল। এদিকে জিয়ান তার কম্পিটিশনটা শেষ করে কলেজে পৌঁছে মিয়াওর সাথে দেখা করে আর তখনই সেখানে সিজ চলে আসেন। তখন মিয়াও জিয়ানের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এদিকে জিয়ান তাদের দুজনের বন্ধুত্ব দেখে তার মনে মনে খুব জেলাস ফিল হতে শুরু করে
কিন্তু তারপর সে মিয়াওকে কিছুই বলে না, চুপচাপ শুধু দেখতে থাকে সবটা। পরের দিনে যখন কলেজের সেমেস্টার রেজাল্ট দেওয়া হয়, তখন মিয়াও তার বান্ধবীর সাথে বলছিল ও প্রত্যেকবারের মতো এবার সব সাবজেক্টে ফেল করবে। কিন্তু এদিকে মিয়াওয়ের ভাগ্য এবার খুবই ভালো ছিল, সে 2 সাবজেক্ট বাদে বাকি সবগুলোতেই পাশ করে নিয়েছে। এদিকে জিয়ান তার রেজাল্ট জানতে পেরে খুব অবাক হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতো সেকেন্ড হয়েছে, আর যে ফার্স্ট হয়েছে সে ছিল অন্য একটি ছেলে, যার জন্য জিয়াংয়ের মন খুব খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন জিয়াং ওই ছেলেটির সাথে দেখা করে, তখন ওই ছেলেটি তাকে কেমিস্ট্রি এক্সামে চ্যালেঞ্জ করেন, যেটা শুনে তখন জিয়াং খুব পেরেশানিতে পড়ে যায় আর ভাবে সে এই চ্যালেঞ্জটিতে হেরিয়ে না যায়। এরপর যখন মিয়াও জিয়াংয়ের সাথে দেখা করে, তখন জিয়াংয়ের মন খারাপ দেখে মিয়াও এর কারণটা জিজ্ঞাসা করে, যার জন্য জিয়াং তখন সবকিছু খুলে বলে, যেটা শুনে মিয়াও তখন খুব পেরেশানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন সিস মিয়াওয়ের কাছে আসে, মিয়াওকে টেনশনে দেখে, তখন তার একদমই ভালো লাগে না, যার জন্য সিস মিয়াওকে খুশি করার জন্য রাতে কলেজে গিয়ে সেখান থেকে প্রশ্ন চুরি করে। পরদিন সে জিয়াংকে দিতে যায়, কিন্তু এদিকে জিয়াং কিছুতেই প্রশ্নটি নিতে চায় না, বরং সে উল্টো সিসকে বলে, আমি প্রশ্নপত্র পেয়ে কখনোই ফার্স্ট হতে চাই না, আমি আমার যোগ্যতা দিয়ে পরিশ্রম করে ফার্স্ট হতে চাই। আর ঠিক এমনটাই ঘটে, জিয়াং খুব সহজেই ওই ছেলেটিকে হারিয়ে দেয় এবং প্রতিযোগিতাটি জিতে নেয়। একদিন মিয়াও এবং জিয়াং যখন বাসে করে কলেজে যাচ্ছিল, তখন মাঝপথে হঠাৎ করে বাসটি ব্রেক করে, যার কারণে জিয়াংয়ের পায়ে কেউ একজন ভুলবশত পাড়া দিয়ে দেয়। কিন্তু এদিকে জিয়াংয়ের কোনো ব্যথার ফিলিংসে হচ্ছিল না, আর ওই পা প্লাস্টিকের ছিল। এই বিষয়টা তখন মিয়াও লক্ষ্য করে, যার কারণে তখন তার জিয়াংয়ের জন্য অনেক কষ্ট হয়। এই জন্য মিয়াও বাসায় এসে তার বাবাকে বলে, বাবা, কাল থেকে আমি জিয়াংকে আমার সাইকেলে করে কলেজে নিয়ে যাব। যেটা শুনে তখন মিয়াওয়ের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আগে তোর সাইকেলে আমাকে উঠিয়ে এনে দেখ তুই পারিস কিনা। এরপর যখন মিয়াও তার বাবাকে নিয়ে সাইকেল চালাতে যায়, তখন সে ধপাস করে মাটিতে পড়ে যায়। যাই হোক, একদিন রাতে যখন মিয়াও সাইকেলে করে বাসার দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে সেখানে সিস এসে মিয়াওকে বলে, আমি কি তোমার সাথে যেতে পারি? যেটা শুনে তখন মিয়াও রাজি হয়ে যায়। এদিকে তখন তাদের দুজনকে জিয়াং আবার দূর থেকে দেখে ফেলে, যার কারণে সে মন খারাপ করে একা একাই বাসায় চলে যায়। পরদিন সকালে যখন জিয়াং জানতে পারে মিয়াও একা একা সাইকেল চালানো প্র্যাকটিস করতে গিয়েছে, এটা শুনে জিয়াং তার বন্ধুর কাছ থেকে তার সাইকেলটি নিয়ে মিয়াওকে খুঁজতে চলে যায়। এদিকে সিস মিয়াওকে ভালোভাবে সাইকেল চালানো শিখাচ্ছিল। কিছুক্ষণ পর যখন জিয়াং মিয়াওকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, তখন সে মিয়াও আর সিসকে একসাথে আবারও দেখে তার মন খারাপ হয়ে যায়। তখন রাস্তায় মিয়াওয়ের মার সাথে মিয়াওয়ের দেখা হয়ে যায়। তখন মিয়াওয়ের মা মিয়াও আর সিসকে একসাথে দেখে সিসকে ইনভাইট করে তাদের সাথে খাবার খাওয়ার জন্য। এরপর যখন ওরা সবাই মিলে একসাথে খাবার টেবিলে খাবার খাচ্ছিল, তখন চিজ খাবার খেতে খেতে মিয়াওয়ের মাকে বলছিল মিয়াও শুধুমাত্র সাইকেল চালানো শিখছে জিয়াং এর জন্য, যাতে সে জিয়াংকে তার সাইকেলে করে কলেজে নিয়ে যেতে পারে। যেটা শুনে তখন জিয়াং এর জ্বলন্ত মন এক নিমেষে ঠান্ডা হয়ে যায়। যাই হোক, এদিকে মিয়াও জিয়াং এর জন্য সাইকেল চালানো শিখছিল এবং জিয়াং মিয়াওয়ের জন্য সাইকেল চালানো শিখছিল। কিছুদিনের মধ্যে যখন ওরা দুজনেই সাইকেল চালানো শিখে যায়, তখন ওরা দুজন দুটি নতুন সাইকেল কিনে ফেলে এবং একসাথে সাইকেলে করে কলেজে যাওয়া শুরু করে। এদিকে কিন্তু সিস বেচারা পুরোপুরি হাবুডুবু খাচ্ছিল মিয়াওয়ের প্রেমে। কিন্তু আমাদের নায়িকা মিয়াও সে যেন জিয়াংকে ছাড়া আর কাউকেই দেখছিল না, সারাদিন শুধু সে জিয়াংকে নিয়েই ভাবছিল। এদিকে সিচের তার নিজের উপর অনেক কনফিডেন্স ছিল যে সে এক না একদিন তার ভালোবাসার মাধ্যমে মিয়াওকে তার নিজের করেই নেবে। এদিকে একদিন সিচ মিয়াওর কাছে এসে তার সাথে বাস্কেটবল খেলতে যাওয়ার জন্য বলে, যেটা শুনে তখন মিয়াও বাস্কেটবল খেলতে রাজি হয়ে যায় এবং দুজনে সাইকেলে করে গ্রাউন্ডে চলে যায়। তখন সেখানে থাকা জিয়াং তাদের দুজনকে আবারও একসাথে দেখে ফেলে এবং তার জেলাস ফিল হতে শুরু করে। এদিকে জিয়াং মিয়াও আর সিসকে একসাথে দেখতে পেয়ে এবার পুরোপুরি রেগে যায়, যার কারণে জিয়াং একদিন সিসের কাছে গিয়ে সিসকে বলে মিয়াওর কাছ থেকে দূরে থাকার জন্য, যাতে এদিকে মিয়াও তার পড়াশোনায় কিছুটা মনোযোগ দিতে পারে। এদিকে জিয়াং কিন্তু আগে থেকেই জানতো মিয়াও একদমই পড়াশোনা করতে চাইতো না। সিস আর মিয়াও দুজনেই একই বিলের মাছ, পড়াশোনা বাদে সবকিছু করতেই তাদের ভালো লাগে। কিন্তু তারপরও জিয়াং তার মনের রাগটা কিছুটা কমানোর জন্য সিসের উপর রাগ দেখাচ্ছিল এবং এসব কথাগুলো বলছিল। এদিকে জিয়াং মিয়াওয়ের সাথে অনেক রাগারাগি করেন, সারাদিন পড়াশোনা বাদ দিয়ে সিসের সাথে খেলাধুলা আর ঘোরাঘুরি করার জন্য।
পরদিন যখন সিস তার সাথে একটি কম্পিটিশনে গেম খেলার জন্য মিয়াওকে বলে, তখন মিয়াও তাকে সরাসরি না করে দেয়, যেটা শুনে তখন সিস মনে মনে খুব কষ্ট পায়, যেটা দেখে তখন মিয়াওয়ের মনটাও খারাপ হয়ে যায়। এদিকে জিয়াং তখন মিয়াওকে খুশি করার জন্য সে নিজেই তখন সিসের সাথে গেম খেলতে থাকে, যেটা দেখে তখন মিয়াও খুব খুশি হয় এবং ওরা দুজন তখন গেমটিতে জিতে যায়। যাই হোক, এদিকে জিয়ান এবং মিয়াও কলেজের টিফিন টাইমে সবসময় একসাথে বসে খাবার খেত, কিন্তু আজ অন্য একটি মেয়ে এসে জিয়ানের সাথে বসে পড়ে একসাথে খাবার খাওয়ার জন্য, যেটা দেখে তখন মিয়াওয়ের জেলাস ফিল হতে শুরু করে আর ভুল ভাবতে শুরু করে সে, যার জন্য মিয়াও তখন জিয়ানের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। যেটা দেখে তখন জিয়াং বুঝতে পারে অ্যাকচুয়ালি কিসের জন্য মিয়াও তার উপর রেগে রয়েছে, যার কারণে তখন জিয়াং মিয়াওর কাছে ক্ষমা চায় আর বলে, আজকের পর থেকে আমি আর কাউকে তোমার জায়গাতে বসতে দেব না। যেটা শুনে তখন আমাদের নায়িকা খুব খুশি হয়ে যায়। একদিন রাতে যখন হঠাৎ করে মিয়াও জিয়াংকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? যেটা শুনে তখন জিয়াং বলে, বড় বড় দুটি চোখ আর তার সুন্দর একটা হাসি। এদিকে মিয়াও জিয়াংকে তখন একটু পড়তে দিচ্ছিল না, যার জন্য সে জিয়ানের কাছ থেকে নোট পেপারটি কেড়ে নেবার জন্য চেষ্টা করে, যার জন্য মিয়াও তখন হঠাৎ করে জিয়ানের উপরে পড়ে যায় এবং একে অন্যের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর স্বপ্নের দুনিয়াতে হারিয়ে যায়। পরদিন মিয়াও জিয়ানের পছন্দের মেয়ের মতো হবার জন্য তার বেস্ট ফ্রেন্ডকে বলে তাকে সাজিয়ে দেবার জন্য। এরপর যখন মিয়াওয়ের বান্ধবী মিয়াওকে মেকআপ করাচ্ছিল, তখন মিয়া তার বান্ধবীকে বলে আইলাইনার দিয়ে তার চোখটি বড় করে সাজিয়ে দেবার জন্য। আর তখনই সেখানে মিয়াওয়ের একটি বন্ধু এসে মিয়াওকে নিয়ে মজা করতে থাকে, যার কারণে মিয়াও আর সুন্দর করে সাজুগুজু করতে পারে না। একটু পর মিয়াও বিনা মেকআপে জিয়াংয়ের কাছে গিয়ে বড় বড় করে তার দিকে তাকানোর চেষ্টা করে আর জিয়াংকে জিজ্ঞাসা করে, আচ্ছা আজকে আমাকে একটু অন্যরকম লাগছে না? যেটা শুনে তখন জিয়াং বলে, ওই না তো। এটা শুনে তখন বেচারে মিয়াওয়ের মনটা পুরো ভেঙে যায়। এরপর মিয়াও পরদিন আবারও বাসা থেকে সুন্দর করে মেকআপ করে যখন কলেজে আসে, তখন জিয়াংয়ের সাথে থাকা তার বন্ধু মিয়াওয়ের আজকের সৌন্দর্য নিয়ে অর্থাৎ সুন্দর মেকআপ নিয়ে তাকে প্রশংসা করতে থাকে, যেটা শুনে তখন জিয়াংয়ের খুব খারাপ লাগে। আর কিছুক্ষণ পর মিয়াওকে রেগে বলে, তুমি এরপর থেকে আর মেকআপ করে কলেজে আসবে না। এদিকে মিয়াও বেচারি যে কিনা জিয়াংকে ইমপ্রেস করার জন্য এসব করেছিল, আর সে কিনা তার উপর রাগ করছে, যার জন্য মিয়াও তখন পেরেশানিতে পড়ে যায় আর মনে মনে বলে, জিয়াং কেন আমার মনের ফিলিংসটা বুঝতে পারছে না। যাই হোক, একদিন মিয়াও হঠাৎ করে জিয়াংকে বলে উঠে, জিয়াং আমি জানি তুমি অন্য কোনো একটা মেয়েকে পছন্দ করো যার বড় বড় দুটি চোখ আর সুন্দর একটা হাসি রয়েছে। যেটা শুনে তখন জিয়াং বলে, আরে গাধা, তোমারই তো বড় বড় চোখ আর সুন্দর একটা হাসি রয়েছে আর বিনা মেকআপে তোমাকে খুব সুন্দর লাগে। যেটা শুনে তখন মিয়াও খুব খুশি হয়ে যায়, যার জন্য মিয়াও এরপর থেকে মেকআপ করে ছেড়ে দেয়। এদিকে কিছুদিন পর জিয়ানের জন্মদিন চলে আসে, যার জন্য মিয়াও ভাবছিল জিয়ানকে কি গিফট দেওয়া যায়। তখন মিয়াওর বান্ধবী মিয়াওকে বলে, তুই জিয়ানকে একটা সুন্দর দেখে শার্ট গিফট করতে পারি। কিন্তু এদিকে মিয়াও জিয়ানের শার্টের সাইজই জানতো না, যার কারণে মিয়াও তখন লাইব্রেরিতে জিয়ানের কাছে চলে যায় এবং খুব অদ্ভুতভাবে জিয়ানের শার্টের সাইজটা মিয়াও নিয়ে নেয়। এতে করে জিয়াং বুঝতেও পারে না আর মিয়াওর কাজটিও সহজে হয়ে যায়। এদিকে ওই দিন চলে আসে যেদিন কলেজ থেকে সবাই ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছিল, আর সেদিনই জিয়াংয়ের জন্মদিনও ছিল, যার কারণে তখন মিয়াও তার বন্ধুদের বলে দেয় সে তাদের সাথে ঘুরতে যেতে পারবে না। এদিকে যখন এই কথাটা সিদ জানতে পারে জিয়ানের আজ জন্মদিনের কারণে মিয়াও তাদের সাথে ঘুরতে যেতে পারবে না, যার কারণে সিস তখন জিয়ানের জন্মদিন খারাপ করার জন্য দৌড়ে কলেজ চলে আসে। এদিকে মিয়াও তখন বার্থডে কেক এবং গিফট নিয়ে জিয়াংকে ধরে একটি ক্লাসে নিয়ে আসে, আর মিয়াও খুব সুন্দরভাবে জিয়াংকে বার্থডে উইশ করে এবং তাকে হঠাৎ করে জড়িয়ে ধরে। আর তখনই সেখানে সিস চলে আসে আর তাদের দুজনকে একসাথে দেখে খুব কষ্ট পায় এবং ভিতর থেকে সে ভেঙে পড়ে। এভাবে দেখতে দেখতে নতুন বছর চলে আসে, যার কারণে কলেজে একটি ফাংশনের আয়োজন করা হয়, যেখানে জিয়ানের সাথে একটি মেয়ে পারফরমেন্স করবে। আর ওরা দুজন যখন পুরো কলেজের সবার সামনে অনেক সুন্দর করে পারফরমেন্স করছিল, যার কারণে তখন কলেজের সকল স্টুডেন্টরা তাদের দুজনকে নিয়ে প্রশংসা করছিল, যেটা দেখে মিয়াও তখন খুব কষ্ট পায়। কিন্তু তখন জিয়াং তাকে বলে যে আমি শুধুমাত্র তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারি না, যেটা শুনে তখন জিয়াং বরাবরের মতোই খুশি হয়ে যায়। এদিকে অ্যান্তিন রাতে মিয়াও এবং জিয়াং একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে, যেখানে লেখা ছিল তারা দুজন আজ থেকে পড়াশোনার দিকে আরো ভালো করে মনোযোগ দিবে আর দুজন দুজনকে ছাড়া অন্য কাউকেই পছন্দ করবে না। এই ব্যাপারটা যখন আবার সিজ কোনোভাবে জানতে পারে, যার কারণে পরদিন লাইব্রেরিতে সিজ জিয়াংয়ের কাছে গিয়ে রেগে জিয়াংকে বলে,
আচ্ছা তুমি কে মিয়াওকে দিয়ে কন্ট্রাক্ট পেপার সাইন করার? যেটা শুনে তখন জিয়াং সিসের কোনো কথারই অ্যান্সার দেয় না। যাই হোক, কলেজের লাঞ্চ টাইমে যখন জিয়াং এবং মিয়াও একসাথে বসে লাঞ্চ করছিল তখন সেখানে সিস এসে তাদের বিরক্ত করতে শুরু করে। এদিকে সিসের একদমই সহ্য হচ্ছিল না জিয়াংকে মিয়াওর সাথে দেখে, যার জন্য এরপর থেকে জিয়াং এবং মিয়াও যেখানেই যায় সিস সেখানে গিয়ে তাদের দুজনকে বিভিন্নভাবে আলাদা করার চেষ্টা করে। কিন্তু এদিকে সিসের কোনো প্ল্যানই তখন জিয়াং এবং মিয়াওকে একে অপরের থেকে আলাদা করতে পারে না। এদিকে সিস মিয়াওকে পটানোর জন্য তাকে একটা বই গিফট করে, যে বইটিতে বিভিন্ন মানুষের রাশি বা ভাগ্য নিয়ে লেখা ছিল। এদিকে মিয়াও যখন বাসায় এসে তার এবং জিয়াংয়ের যখন রাশি চেক করে তখন সে দেখতে পায় তাদের দুজনের রাশির কোনো মিল নেই। কিন্তু এরপর যখন মিয়াও তার এবং সিসের রাশি চেক করে তখন তাদের দুজনের রাশি কাকতালীয়ভাবে মিলে যায়, যেটা দেখে মিয়াও তখন খুব রেগে যায় আর বলতে থাকে এই বইটিতে যা লেখা আছে সব মিথ্যে আর ফ্রড। যাই হোক, এদিকে জিয়ান মিয়াওয়ের পরিবারের সাথে নতুন বছর শুরু হওয়াটা সেলিব্রেট করছিল, যেখানে মিয়াও অতিরিক্ত ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়ে গিয়েছিল, যার জন্য তখন মিয়াও ঠিক করে দাঁড়াতেও পারছিল না। যেটা দেখে জিয়ান তখন মিয়াওকে তার রুমে নিয়ে আসে। পার্টি শেষ হবার পর যখন সবাই বাসা থেকে চলে যায় তখন জিয়াং মিয়াওকে দেখতে আসে আসলেও ঠিক আছে কিনা, কিন্তু তখন জিয়ান দেখতে পায় মিয়াও হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। যার কারণে তখন জিয়াং হসপিটালে ফোন করে বলে ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। কিন্তু এদিকে বাইরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অ্যাম্বুলেন্স আসতে পারছিল না, যেটা শুনে তখন জিয়ান নিজেই মিয়াওকে কাঁধে করে হসপিটালের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু তখন অতিরিক্ত বৃষ্টি হবার কারণে প্লাদ জিয়াংয়ের নকল পাওয়ার জন্য সে ঠিকমতো হাঁটতেও পারছিল না, যার কারণে জিয়াং কিছু দূর গিয়ে সে মিয়াওকে নিয়ে মাটিতে পড়ে যায়। এদিকে সিস তখন সেখান দিয়ে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু তখনই সে মিয়াও এবং জিয়াংকে রাস্তায় এইভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে চলে যায় তাদের সাহায্য করার জন্য। এরপর সিস মিয়াওকে কাঁধে করে যখন হসপিটালের দিকে যাচ্ছিল তখন জিয়াং সিসের সাথে আর হসপিটালে যায় না, বরং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিয়াওকে দেখছিল, যেটা দেখে তার অনেক কষ্ট হয় আর মনে মনে বলে আমি কতটা অকর্মা, আজ আমার এই অবস্থার জন্য আমি মিয়াওকে একটু সাহায্য করতে পারলাম না। আমি এখনই মিয়াওকে কেয়ার করতে পারছি না, তাহলে আমি সারা জীবন কিভাবে মিয়াওকে কেয়ার করব? আর এই জন্য জিয়াং তখন ডিসাইড করে নেয় সে মিয়াওয়ের জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে। যাই হোক, কিছুক্ষণ পর জিয়াং মিয়াওয়ের মা বাবাকে ফোন করে হসপিটালে আসতে বলে, আর সে নিজে তখন হসপিটাল থেকে বাড়িতে চলে যায়। এদিকে মিয়াওয়ের জ্ঞান ফেরার পর যখন মিয়াও জানতে পারে তাকে হসপিটালে জিয়াং আনেনি বরং তাকে সিস এখানে নিয়ে এসেছে, যেটা শুনে মিয়াওয়ের তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু তারপরেও মিয়াও সিসকে মেসেজ করে তাকে ধন্যবাদ জানায়, যেটা দেখে তখন সিস খুব খুশি হয়ে যায়। তখন মিয়াও সিসের কাছে জিয়াং এর ব্যাপারে জিজ্ঞাসা করে, আচ্ছা সিস, জিয়াং কি হসপিটালে একবারও আসেনি? তখন সিস বলে না, আসলে এদিকে জিয়াং সিসকে মিয়াওর কাছে বলতে মানা করেছিল যে সে হসপিটালে আসেনি। আসলে এদিকে জিয়াং মনে করেছিল সে তার এই অবস্থার কারণে সে মিয়াওয়ের যোগ্যই না। যাই হোক, কিছুদিন পর মিয়াও হসপিটাল থেকে বাসায় আসলে সরাসরি জিয়াং এর সাথে দেখা করে আর তাকে হসপিটালে না আসার কারণটা জিজ্ঞেস করে, যেটা শুনে তখন জিয়াং বলে আসলে আমি পড়াশোনায় খুব ব্যস্ত, সামনে আমার এক্সাম, এসব ফালতু কাজে যাওয়ার আমার একদমই সময় নেই। এটা শুনে মিয়াও তখন খুব কষ্ট পায় আর রেগে সেখান থেকে চলে আসে। এদিকে ওরা দুজন যখন একসাথে স্কুলে যাচ্ছিল তখন জিয়াং মিয়াওর সাথে কোনো কথা বলছিল না, যেটা দেখে মিয়াও আবারও জিয়াংকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে ইগনোর করছো কেন? যেটা শুনে জিয়াং এইবারও তার পড়াশোনার একটা বাহানা দিয়ে দেয় এবং জিয়াং মিয়াওর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে, যার কারণে জিয়াং মিয়াওকে আর পড়াশোনায় কোনো সাহায্য করে না। যেটা দেখে তখন মিয়াওর বাবা মা খুব পেরেশানিতে পড়ে যায়। কিন্তু এদিকে মিয়াওর বাবা বুঝতে পারে যে আসলে জিয়াং তার নকল পাওয়ার জন্য খুব আপসেট রয়েছে। এদিকে একদিন মিয়াও যখন সিসের সাথে বসে কথা বলছিল তখন সে সিসকে সবকিছু বলে দেয় আর মিয়াওকে এইসব বিষয়ে কষ্ট পেতে দেখে সিস তখন মিয়াওকে বলে যে ওই দিন জিয়াং হসপিটালে গিয়েছিল আর ওই আমাকে বলেছিল তোমাকে কিছু না বলতে এবং ওই দিনের সব ঘটনাও তাকে খুলে বলে। যেটা শুনে তখন মিয়াও বুঝতে পারে আসলে জিয়াং কেন তার কাছ থেকে দূরে দূরে থাকছে, কেন এটা তাকে ইগনোর করছে। এদিকে তখন আমরা জিয়াংকে দেখতে পাই যে তখন তার ডাক্তারকে বলছিল ডাক্তার আমার পাটা চেঞ্জ করতে হবে, কারণ আমার এই পা দিয়ে আমি ভারী কোনো জিনিস তুলতে পারছি না। যেটা শুনে তখন ডাক্তার বলে তাহলে তোমার সার্জারি করতে হবে। আর ডাক্তার তাকে নতুন একটা পার ব্যাপারেও জানায়, যেটা কিছুদিন আগেই নতুন তাদের দেশে নিয়ে আসা হয়েছে। এইসব কিছু শুনে জিয়াং তখন সার্জারি করতে রাজি হয়ে যায়। যাই হোক,
এদিকে কলেজে যখন জিয়াং এর ক্লাস টিচার জিয়াংকে পিটি করাচ্ছিল তখন মিয়াও সেটা দেখে ফেলে, যেটা দেখে মিয়াও এর খুব কষ্ট হয়, কারণ মিয়াও জানতো জিয়াং এর পায়ের কারণে জিয়াং এর সম্পূর্ণ চাপে পিটি করা নিষেধ ছিল। যার জন্য তখন মিয়াও প্রিন্সিপালের কাছে গিয়ে জিয়াং এর একটি ক্লাস টিচারের নামে কমপ্লেইন করে, যার কারণে তখন প্রিন্সিপাল ওই ক্লাস টিচারকে ডেকে এনে কারণটা জিজ্ঞাসা করে। তখন ক্লাস টিচার প্রিন্সিপালকে বলে আসলে জিয়াং এর ডাক্তার তাকে এটা করতে বলেছে যেন জিয়াং ভিতর থেকে পার কারণে দুর্বল হয়ে না পড়ে। যেটা শুনে তখন প্রিন্সিপাল ক্লাস টিচারের জিয়াংকে পিটি করানোর কারণটা বুঝতে পারে। এদিকে মিয়াও এর বাবা বুঝতে পারে জিয়াং তার নকল পা নিয়ে খুব পেরেশানিতে রয়েছে এবং সে খুব দ্রুত সার্জারিও করতে চায়। যার কারণে মিয়াও এর বাবা তখন জিয়াং এর বাসায় চলে যায় তার বাবার কাছে, আর জিয়াং এর বাবাকে জিয়াং এর পায়ের সার্জারির জন্য মিয়াও এর বাবা বেশ কিছু টাকা দিয়ে বলে এটা আপনি জিয়াংকে দিয়ে দিবেন। এরপর যখন জিয়াং বাসায় আসে তখন তার বাবা তাকে টাকাটা দিয়ে বলে এই নাও টাকা, আর দ্রুত সার্জারি করিয়ে নিও। পরদিন যখন জিয়াং কলেজে যায় তখন তার ক্লাস টিচার তাকে বলে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য, যেটা শুনে জিয়াং তখন কিছুটা ঘাবড়ে যায়। এটা যখন মিয়াও জানতে পারে তখন সে রাতে মিয়াও জিয়াং এর কাছে চলে যায় আর তাকে মোটিভেট করে। এদিকে সিস কিভাবে মিয়াওকে প্রপোজ করবে সেই ব্যাপারটি নিয়ে সে ভাবছিল এবং নিজেকে প্রস্তুত করছিল। এদিকে কলেজের ওই দিনটি চলে আসে যেদিন কলেজের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তখন জিয়াং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তার বন্ধুরা সবাই তাকে হেল্প করে। এদিকে সিস দৌড় প্রতিযোগিতায় জিতে যায়, যার জন্য সিস তার বন্ধুর কাছে গিয়ে তার বন্ধুকে বলে আমি যখন প্রাইজ নিতে যাব তখন তুই আমার ব্যাপারে এই কথাগুলো বলবি যেগুলো আমি এখানে লিখে দিয়েছি। এদিকে সিসের প্ল্যানটা তখন জিয়াং জানতে পেরে যায়, যার কারণে জিয়াং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়াতে তখন সে মাইকে সিসের পেপারটি নিয়ে পড়তে শুরু করে। আর যেখানে যেখানে সিসের নাম লেখা ছিল ঠিক সেখানে সেখানে জিয়াং সিসের নাম না বলে তার বাবার নাম বলে, যেটা শুনে তখন সিস খুব রেগে যায় আর রাগে ভরা চোখ নিয়ে জিয়াং এর দিকে তাকিয়ে থাকে, কারণ তার বন্ধু নামের শত্রু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জিয়াংই ছিল, যার কারণে এটা তো হবারই ছিল। কিছুদিন পর তাদের সেমিস্টারের রেজাল্ট দেওয়া হলে আমাদের নায়িকা মিয়াও তার বাবার মার মুখ উজ্জ্বল করে এবারও 2টা সাবজেক্টে ফেল করে গিয়েছে। এদিকে কলেজের বেশিরভাগ স্টুডেন্টরাই যারা মিয়াওয়ার মতো 2-3 সাবজেক্টে ফেল করত তাদের মধ্যে পড়াশোনা করে পাশ করার ক্ষমতা না থাকলেও ওরা সবাই তাদের বাবা মার সাইনটা হুবহু নকল করতে পারত। আর এই অসাধারণ ক্ষমতাটা আমাদের নায়িকা মিয়াওয়ের মধ্যেও ছিল, যার কারণে মিয়াও তার বাবা মার বকার হাত থেকে বাঁচার জন্য মার্কশিটে সুন্দর করে তার বাবা মার সাইনটি করে দেয়। কিন্তু তারপরও শেষ রক্ষাটা মিয়াও পায় না, কারণ এইবার যারা যারা ফেল করেছে তাদের সবার বাবা মাকে ফোন করে কলেজে ডাকা হয়েছে। এদিকে মিয়াও এর ক্লাস টিচার যখন মিয়াও এর বাবাকে ফোন করে যখন কলেজে আসতে বলে তখন মিয়াও এর বাবার কাজ থাকার কারণে মিয়াও এর মা কলেজে চলে আসে। আর ক্লাস টিচার যখন মিয়াও এর মার্কশিটটি মিয়াও এর মাকে দেখায় যেখানে মিয়াও তার মা বাবার সাইন নকল করেছিল, তাদের সাইন নকল দেখে মিয়াওর মা তখন প্রচন্ড রেগে যায়, কারণ এক তো সে 2 সাবজেক্টে ফেল করেছে, আবার দ্বিতীয়ত মিয়াও তাদের সাইন নকল করেছে। এবার মিয়াওকে তার মার কাছ থেকে কে বাঁচাবে? এদিকে মিয়াও তার মাকে রেগে তার দিকে আসতে দেখে সে তার নিজের ছোট্ট জীবনটাকে বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে, যেটা দেখে তখন মিয়াওর মাও তার পিছু পিছু দৌড়াতে থাকে। তখন মিয়াও জিয়ানকে দেখতে পেয়ে তার পিছনে লুকিয়ে পড়ে, যেটা দেখে তখন মিয়াওর মা মিয়াওকে বলে তুই আজকে বাসায় আসিস, খবর আছে তোর। এটা বলে মিয়াওর মা তখন সেখান থেকে চলে যায়। আর হ্যাঁ, তোমরা কারা কারা মিয়াওর মতো মার্কশিটে তোমাদের মা বাবার সাইন নকল করেছ আর কোনোদিন এই ঘটনায় ধরা পড়েছ কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, এরপর জিয়াং মিয়াওয়ের উপর রাগারাগি করতে থাকে সবকিছুর জন্য। তখন মিয়াও বলে প্লিজ আমাকে আমার মায়ের কাছ থেকে এবার মতো বাঁচিয়ে নাও। তখন জিয়াং বলে আমি তোমাকে শুধুমাত্র একটা শর্তেই বাঁচাতে পারি, আর শর্তটা হলো এখন থেকে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। যেটা শুনে তখন মিয়াও প্রত্যেকবারের মতো এবারও রাজি হয়ে যায় আর বলে আমি এখন থেকে ভালো করেই পড়াশোনা করব, যার জন্য মিয়াও জিয়াং এর কাছে আবারও পড়তে চলে আসে। পরদিন যখন মিয়াও ক্লাসে বসে জিয়াং এর কাছে পড়ছিল তখনই সেখানে সিস এসে মিয়াওয়ের সাথে পড়তে শুরু করে। একদিন রাতে মিয়াওয়ের মা মিয়াওয়ের বাবার সাথে খুব রাগারাগি করছিল জিয়াং এর সার্জারির জন্য তাকে টাকা দেবার কারণে, আর বলে ওই টাকাটা তো আমার মেয়ে মিয়াওয়ের পড়াশোনার কাজে আসতে পারত। যেটা শুনে তখন মিয়াওয়ের বাবা মিয়াওয়ের মার উপর রাগ করতে থাকে আর বলে টাকাটা বড় কথা না, জিয়ানের পাতা ঠিক হওয়াটাই তার চেয়ে বড় কথা, আর আমি যা করেছি আমি ভেবে চিন্তাই করেছি। এই সবকিছু শুনে মিয়াওয়ের মা তখন বাসা ছেড়ে চলে যায়।
এদিকে মিয়াও এবং সিস জিয়াংয়ের কাছে পড়ার জন্য তারা দুজনে বার এক্সামে ভালো নাম্বার পায়, যার জন্য তারা দুজনই খুব খুশি ছিল। তখন মিয়াও তার মাকে ফোন করে তার ভালো রেজাল্টের কথা জানায় আর তাকে বাড়ি চলে আসার জন্য বলে, যেটা শুনে তখন মিয়াওয়ের মা বলে, আমি আসতে পারবো না, বরং তুমি আমার কাছে চলে আসো। এদিকে মিয়াও তার মা বাবার আলাদা হয়ে যাওয়ার কারণে খুব টেনশনে ছিল, যার কারণে সে আর ইচ্ছে করলেও পড়াশোনার দিকে মন দিতে পারছিল না। এদিকে জিয়াং যখন মিয়াওর মা বাবার ঝগড়ার কারণটা সে জানতে পারে, তখন সে তার বাবার কাছে গিয়ে তার বাবাকেও বলে মিয়াওয়ের বাবার কাছ থেকে তুমি টাকা নেবে না, যেটা শুনে তখন জিয়াংয়ের বাবা খুব রেগে যায় এবং জিয়াংকে মারতে শুরু করে। পরের সিনে জিয়াং মনে বুক ভরা কষ্ট নিয়ে অন্য একটি ফোন দিয়ে তার মাকে ফোন করে বলে, মা তোমার কাছে আমি পড়াশোনার জন্য চলে আসতে চাই, যেটা শুনে তখন জিয়াংয়ের মা রাজি হয়ে যায়। এদিকে মিয়াও যখন জিয়াংয়ের বাসায় আসে, তখন সে দরজার বাহিরে থেকে জিয়াংয়ের তার মার কাছে অন্য একটি শহরে চলে যাবার কথাটা শুনতে পায়, যার কারণে মিয়াওয়ের মনটা পুরো খারাপ হয়ে যায়। পরদিন জিয়াংয়ের মা জিয়াংকে একটি ঠিকানা পাঠিয়ে দেয় এবং ফোন করে বলে, তোমাকে এখানে এসে আলাদা থাকতে হবে, কারণ আমি এখানে আমার ফ্যামিলির সাথে থাকি। যেটা শুনে তখন জিয়াং মনে মনে খুব কষ্ট পায়, কিন্তু তারপরও সে এই শহর ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয়। আর তখনই জিয়াং তার ছোটবেলার দিনগুলো মনে করে, যখন জিয়াংয়ের মা জিয়াংকে ছেড়ে চলে গিয়েছিল। তখন মিয়াও তার সাথে সবসময় ছিল, তাকে হাসি খুশি রাখার সবসময় চেষ্টা করত সে, আর তাকে সে এই নতুন পৃথিবীতে বাঁচতে শিখিয়েছে। যাই হোক, কিছুদিন পর যখন মিয়াও জিয়াংয়ের সাথে দেখা করে, তখন সে তার উপর অনেক রাগ করে আর বলে, তুমি কেন আমাকে ছেড়ে একা চলে যাচ্ছ? যেটা শুনে জিয়াং মিয়াওকে বলে, আমি পড়াশোনা করার জন্য যাচ্ছি। তখন মিয়াও জিয়াংয়ের আর কোনো কথা না শুনে তখনই সে তার বাসায় চলে আসে আর কান্না করতে শুরু করে। এদিকে মিয়াও এবং জিয়াংয়ের সকল বন্ধুরা জিয়াংয়ের চলে যাওয়া নিয়ে খুব আপসেট ছিল এবং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে তারা, কিন্তু জিয়াং কারো কথাই শুনছিল না। কিন্তু এদিকে সিস তো অনেক খুশি ছিল, কারণ জিয়াং চলে গেলে সে এখন মিয়াওয়ের সাথে আরো ভালো টাইম স্পেন্ড করতে পারবে, কেউ তাকে আর বাধা দিতে আসবে না। এদিকে একদিন সিজ সরাসরি গিয়ে মিয়াওকে প্রপোজ করে দেয়, যেটা শুনে মিয়াও তখন রিজেক্ট করে দেয় আর বলে, আমি অন্য আরেকজনকে পছন্দ করি। যেটা শুনে তখন চিজ বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম। এদিকে আবার মিয়াওর বান্ধবী সিজকে প্রপোজ করে দেয়, কারণ সে অনেকদিন যাবৎ সিজকে পছন্দ করত। আর মিয়াওর জন্য তার মন খারাপ দেখে সেটা ভালো করার জন্য তাকে একটি পার্কে নিয়ে যায়। এরপর রাতে যখন মিয়াও ছাদে বসে জিয়ানের কথা মনে করে কান্না করছিল আর চিৎকার করে বলছিল, প্লিজ জিয়াং, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না, তখনই সেখানে জিয়াং চলে আসে। আর মিয়াওকে এইভাবে কাঁদতে দেখে সে তার সিদ্ধান্তটা বদলে নেয় আর মিয়াওকে ডাক দিয়ে বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে কোথাও চলে যাব না। যেটা শুনে মিয়াও তখন খুব খুশি হয় আর জিয়াংকে জড়িয়ে ধরে। পরদিন জিয়াংয়ের মা জিয়াংকে নেবার জন্য যখন সরাসরি তাদের বাড়িতে চলে আসে আর তাকে এখনই তার বাবাকে ছেড়ে তার সাথে চলে যাবার জন্য বলে, যেটা শুনে তখন জিয়াং তার মাকে মানা করে দেয় যে সে তার সাথে থাকতে পারবে না। এদিকে জিয়াংয়ের বাবাও খুব ভালো হয়ে গিয়েছিল, সে এখন ড্রিঙ্কস এবং জুয়া খেলাও বন্ধ করে দিয়েছিল। সে এখন একটা ভালো কাজ খুঁজছে, সেই কাজ করে সে তার ছেলেকে আরো ভালো করে পড়াশোনা করাতে চায়। এদিকে কিছুদিন পর কলেজে ফাইনাল সেমিস্টারের রেজাল্ট দেওয়া হয়, যেখানে জিয়াং ভালো রেজাল্ট করে কলেজের টপার স্টুডেন্ট হয়ে যায়। যেটা শুনে তখন জিয়াংয়ের বাবা খুব খুশি হয়, যার কারণে তার বাবা তখন তাকে আরো ভালো করে পড়াশোনা করার জন্য অন্য একটি শহরে পাঠিয়ে দেয়। এদিকে মিয়াও অনেক ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছিল, যার কারণে মিয়াও তার এক্সামে এইবার ভালো রেজাল্ট করে। এদিকে কিছুদিনের মধ্যে জিয়াংয়ের বাবা জিয়াংয়ের নামে একটি সুপের দোকান খোলে, আর এদিকে মিয়াওয়ের মা মিয়াওয়ের বাবার সাথে তাদের সম্পর্কটা ঠিক করে ফেলে। এদিকে কিছুদিন পর যখন মিয়াও এবং জিয়াং একসাথে অনেকদিন পর দেখা করে, তখন জিয়াং মিয়াওকে নিয়ে তার বাবার সুপের দোকানে আসে আর তখনই তার জুতোটা ছিঁড়ে যায়, যার কারণে জিয়াং তাকে কাঁধে করে তার বাসা পর্যন্ত দিয়ে আসে, যেটা তখন মিয়াওয়ের মা দেখে ফেলে এবং খুব অবাক হয়ে যায়। এদিকে মিয়াওয়ের মার স্বপ্ন ছিল তার মেয়েকে বড় একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন মিয়াওয়ের মা যখন জানতে পারে মিয়াও এবং জিয়াং একে অপরকে খুব ভালোবাসে, যার কারণে মিয়াওয়ের মা তার মেয়ের খুশির জন্য সে তাদের সম্পর্কে রাজি হয়ে যায়। এদিকে একদিন মিয়াও এবং জিয়াং সমুদ্রের পাড়ে ঘুরতে আসে, তখন জিয়াং তাকে সেখানে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, যেটা শুনে তখন মিয়াও সরাসরি হ্যাঁ বলে দেয়, কারণ মিয়াও তো এতদিন এটাই চাইছিল। এদিকে মিয়াওয়ের বান্ধবী চিসের সাথে রিলেশনশিপে ছিল এবং একে অপরের সাথে খুব খুশি ছিল, আর এইভাবে সবারই হাসি খুশির মাধ্যমে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো দর্শক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।